হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো নেক আমলের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি ওই নেক আমল করে, তো মহান আল্লাহ তাআলা ওই আমলের সমান সব ওই ব্যক্তিকে দান করবেন এবং তার আমল থেকে কোনো নেকি এইভাবে কম করা হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বুঝিয়েছেন যে কোনো ব্যক্তি যদি অপর মুসলমানকে, অর্থাৎ এক মুমিন অপর মুমিনকে, এক মুসলমান অপর মুসলমানকে যদি কোনো নেকির কাজে আহ্বান করে, দাওয়াত দেয়, আর ওই দাওয়াতে যদি ওই ব্যক্তি সাড়া দেয় এবং সেই আমলটা করে, আর ওই আমলের যে বিনিময় হবে, যে ফায়দা হবে, যে নেকি হবে, ওই ব্যক্তিকে তো সেই নেকি দান করাই হবে। প্রক্ষান্তরে যে দাওয়াত দিল, অর্থাৎ যে এভাবে আহ্বান করলো, বলে মহান আল্লাহ তাআলা তাকেও সমান সওয়াব দান করবে। আর এমন না যে তার আমল নামায় থেকে মানে কেটে নিয়ে এসে তার আমল নামায়, এরকম না, বলে তাকেও যতটুকু সওয়াব দেওয়া হবে এবং যে এইভাবে দাওয়াত দিয়েছেন তাকে ওইভাবে সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলার খাজানায় তো এইভাবে সওয়াবের কমতি নেই। আর এইভাবে বলা হয়েছে যে এইভাবে মানুষকে খারাপ বা গুনাহের দিকে এইভাবে আহ্বান করবে, এবং যদি সেই ব্যক্তিটা যদি গুনার কাজও করে, বলে অনুরূপভাবে সেও গুনাহগার হবে, যে দাওয়াত দিয়েছে তাকে গুনাহার বা ভার নিতে হবে। যেন আমাদের উচিত হবে বলে মানুষকে সৎ কাজের উৎসাহ দান করা, সৎ কাজের দিকে আহ্বান করা এবং খারাপ তথা পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এবং মোটেও মানে গুনার কাজের দিকে এইভাবে দাওয়াত না দেওয়া। আমাদের সমাজে এখন এরকম বহু প্রচলন আছে যে নিজেরা তো পাপ কাজ করি, বলে অপরকেও পাপ কাজে উৎসাহিত করি, দাওয়াত দিই অনেকভাবে। হয়তো অনেক সময় আমরা এগুলো বুঝতে চাই না বা বুঝি না। যেমন ছোট্ট যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে হয়তো বুঝে আসবে যে আমাদের গ্রামে বা গ্রামীণ অঞ্চলে এখন বর্তমানে এই বিষয়গুলো অনেক বড় বড় আকারে দেখা যায় যে নিজেরা কি করে, এইভাবে মোবাইলে পরে জুয়া খেলে। ওই যে বিভিন্ন কি বলে হেলিকপ্টার আরও কি যেন আছে, সাইট আছে আর কি, মানে জুয়ার সাইট যেগুলি অনলাইন ভিত্তিক যে জুয়াগুলি। তো নিজেরা কি করে, 10 টাকা ধরে, 20 টাকা ধরে, 30 টাকা ধরে, 40 টাকা ধরে। তারা আবার কি করে, আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উৎসাহ দেয়, দাওয়াত দেয় যে তুমি 20 টাকা ধরো, 50 টাকা ধরো, 100 টাকা ধরো, বলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ যদি তোমার লাখ ফেভার করে, বলে এইভাবে কি 50 60 100 গুণ পর্যন্ত বলে পাওয়া যায়। তো দেখেন নিজে ক্ষতিগ্রস্ত হইতেছে, নিজে একটা বলে পাপের দিকে আছে, খারাপের দিকে আছে, আবার সে কি অন্যকে এভাবে পাপের দিকে উৎসাহিত করলো, আহ্বান করলো, তাকে এইভাবে পথ পরিষ্কার করে দিল। তো বলে সেই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হবে, যে দাওয়াত দিল, আহ্বান করলো, সেও কিন্তু বলে সমানভাবেই ক্ষতিগ্রস্ত হবে। তো এইভাবে যদি এইভাবে দেখা যাচ্ছে যে নিজে স্মোকিং করে, ধূমপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, বা বিভিন্ন মাকরু জিনিস যেগুলি আছে, বলে এগুলো সে পানাহার করে, খায়, বলে সে নিজে তো খায়, বলে তার বন্ধু বান্ধব, তার ভাই, পাড়া প্রতিবেশী যারা আছে, বলে তাদেরকে এইভাবে 1 দিন 2 দিন খাওয়ায়, দাওয়াত দেয় যে খাও, বলে একটু টেস্ট নাও, ইত্যাদি ইত্যাদি। তো ওই যে সেই ব্যক্তিটা তো একটা খারাপ অভ্যাসে আসক্ত হয়ে গেছে, বা খারাপ একটা অভ্যাস তার মধ্যে চলে এসেছে, সে নিজেও এটা করতেছে এবং অপরকেও দাওয়াত দিচ্ছে, উৎসাহ যোগাচ্ছে। তো বলে তার যে গুনাহ হবে, বলে এই আহ্বানকারীর একই গুনাহ হবে। এই জন্য আমাদের উচিত হবে বলে নেক কাজের দিকে মানুষকে ডাকা, বলে দাওয়াত দেওয়া, এবং আর পাপের কাজ থেকে নিজেও বিরত থাকা, অপরকে বিরত রাখার চেষ্টা করা। যদি নাও পারে অন্ততপক্ষে তাদেরকে খারাপ কাজের দিকে উৎসাহ না দেওয়া, দাওয়াত না দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পাপ কাজ থেকে নিজেকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং আমার দ্বারা যেন কোনো মুসলমান ভাই বোন ক্ষতিগ্রস্ত না হয়, পাপের দিকে যেন না আসে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন।